গুড মর্নিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের নতুন একটা ব্লগ। এখন বাজে ভোর 5টা আর আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে মেন দরজার সামনে আর ঘরে একটু জল ছোড়া দিয়ে নিলাম। মা বলে বাসি ঘর বেশিক্ষণ রাখতে নেই, তাতে মা লক্ষ্মী চঞ্চলা হয়। আর আমাদের বাড়িতে যে দিদি ঘর মুছে দিয়ে যায় আর বাসন ধুয়ে দিয়ে যায়, সে আসে 11টায়। তাই লিভিং রুমটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর রুমগুলোতে আর ঝাড়ু দেওয়া হয়নি, কেননা রুমগুলোতে সব ঘুমোচ্ছিল ছেলে, একটা রুমে হাজব্যান্ড আর একটা রুমে মা। তো এখন যদি আমি রুমের লাইট জ্বালাই, ওদের কাঁচা ঘুমটা ভেঙে যাবে আর বিরক্ত হবে। আর এমনিতে ছেলেকে সব সময় 5:30টায় উঠতে হয়। তো এখন উইন্টার ভ্যাকেশন চলছে, একটু দেরি করে ওঠে। তো সেই জন্য রুমের ঝাড়ুটা একটু পরে দিয়ে নেব। ব্যালকনি আর ডাইনিং রুম, লিভিং রুম এগুলো সব একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এরপর চলে এলাম কিচেনে। তোমাদের দাদাভাই অফিসে যাবে আর খেয়ে যায় আর লাঞ্চ করার জন্য ভাত তরকারি নিয়ে যায়। তো সেই জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আলু উচ্ছেটা ভেজে নিচ্ছি। তো আর অনেকগুলো সবজি আছে, উম, সেই সেই সবজিগুলো আর পালং শাক দিয়ে একটা সবজি করে নিচ্ছি। আর এরপর ভেবেছিলাম মাছের ঝাল করব, কিন্তু দেরি হয়ে গেল জানো তো। আর 8টার মধ্যে তোমাদের দাদাভাই অফিসে চলে যায়, আর যদি 8টার মধ্যে না বেরোতে পারে অফিসে পৌঁছতে না দেরি হয়ে যায়। সেই জন্য আর মাছের ঝালটা আর করতে পারলাম না। তো দেখো মাছের ঝালটা তো দিতে পারলাম না, তার জন্য মনটা সত্যি খারাপ হয়ে গেল। তো তোমাদের দাদাভাই না তাড়াহুড়ো করে কিছু করলে খুব বকে, বলে যে তাড়াহুড়ো করার দরকার নেই, তরকারি করে রাখবে, আমি রাত্রে এসে খাবো। তো সেই জন্য আর বানালাম না। আর এদিকে দেখো দিয়ে দিলাম সবজি, আলু উচ্ছে ভাজা, ভাত আর একটা বক্সে পাকা পেঁপে দিয়ে দিলাম। তোমার দাদাভাই পাকা পেঁপে খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তো সেই জন্য এগুলো প্যাক করে দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই অফিস যাওয়ার পর কিচেনটা ক্লিন করার জন্য চলে এলাম। দেখো বেডরুমের মধ্যে যদি বেডটা অগোছালো থাকে তাহলে দেখতে খুব বাজে লাগে, তেমন রান্নাঘরটাও যদি অগোছালো থাকে, অপরিষ্কার থাকে, তাহলে দেখতে খুব বাজে লাগে। আর তাছাড়া রান্নাঘর যত অগোছালো থাকবে তত নেগেটিভিটি প্রবেশ করবে। তাই রান্নাঘরটা সবসময় গুছিয়ে রাখা ভালো, এতে মা লক্ষ্মী কৃপা করেন। সকালে রান্নাবান্নার পর বাসনগুলো সিঙ্কে নামিয়ে রেখেছি,
যে দিদিটা আসে বাসনগুলো ধুয়ে দিয়ে যায়, উনি এসে এগুলো ধুয়ে দিয়ে যাবে। কিচেনটা ক্লিন করে চলে এলাম অ্যাকোরিয়ামে আমার মাছগুলোকে খেতে দিতে। আর দেখো কীরকম ছটপট করছে। ওরা জানে যে এই সময় খেতে দেয়, ঠিক এই সময় ওরা ছটপট করে। আবার সন্ধ্যাবেলা খেতে দেওয়া হয়, তখনও একবার এরকম করে। দেখো নিয়েছি পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, চানাচুর, ধনেপাতা, আর শশাটা হলে খুব ভালো হতো, শশাটা এখন নেই, তো কী আর করা যাবে। আর মুড়ি নিয়েছি, আর দেখো সর্ষের তেল নিয়েছি। এটা দিয়েই মুড়ি মাখা করে তিনজনে খাওয়া হবে। সকালবেলা বেশিক্ষণ খালি পেটে থাকলে আমার মা প্রচুর বকাবকি করে, তোমাদের দাদাভাই বকাবকি করে, সেজন্য আগে খেয়ে নিলাম, তারপর চলে এলাম রুমটা ক্লিন করতে। আর এখানে তো বেডটা গুছিয়ে নিলাম। তারপরে দেখছি আমার ড্রেসিং টেবিলটা বেশ ধুলো পড়েছে। আসলে দীঘাতে গেছিলাম, অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। তো দেখো ক্লিন করার পর পুরো রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এরপর ছেলের রুমটা একটু গুছিয়ে দিলাম। ওর স্টাডি টেবিলটা একটু অগোছালো হয়ে থাকে, তো বই টইগুলো যেখানে সেখানে একটু ছড়ানো থাকে, তো সেইগুলো একটু গুছিয়ে দিলাম। আর বেডটা গুছিয়ে দিলাম। তো ক্লিন করার পর তোমাদের রুমটা আরেকবার দেখিয়ে দিই। এরপর ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি, আর সেই সঙ্গে চেয়ারগুলোকেও মুছে নিচ্ছি। যেহেতু রাস্তার ধারে ফ্ল্যাটটা, এত ডাস্ট ঢোকে না, দুদিন ছাড়া মুছে নিতে হয়, না হলে একদম ধুলো জমে যায় না, সাদা হয়ে থাকে। তো ঘরের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে করে নিয়েছি। তারপরে স্নান করে জামাকাপড় ধুয়ে চলে এলাম ছাদে জামাকাপড় শুকনো দিতে। তো এইভাবে 11টার মধ্যে মোটামুটি আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো এখন বাজে সন্ধ্যা 5:30। মাঝখানে আর ভিডিও করা হয়নি, তো চারিদিকে একটু ধুনো দেখিয়ে দিচ্ছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর ধুনোর গন্ধটা আমার খুব ভালো লাগে। আর ধুনো দিলে ঘরটার মধ্যে অনেক পজিটিভিটি থাকে। সন্ধ্যা দিয়ে নিয়ে চলে এলাম কিচেনে। ছেলে বায়না করছে চিকেন কাবাব খাবে, তার জন্য মা আর ছেলেকে একটু বাজারে পাঠিয়েছিলাম, চিকেন নিয়ে এলো। তো এর সঙ্গে দই, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, চাট মশলা, তারপর একটু তন্দুরি মশলা ছিল, আর গরম মশলা, লেবুর রস, আর ছেলে চিলি ফ্লেক্স এনে দিল, বলে ওর মধ্যে মিশিয়ে দাও। তো এইগুলো দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে মাইক্রো ওভেনে কাবাব বানিয়ে নিলাম। ছেলে আজকের বায়না করছিল চিকেন কাবাব খাবে, তো তার জন্য এই যে চিকেন কাবাব রেডি। তো আগে ছেলেকে সার্ভ করব, তারপরে আমরা সবাই খাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।